দেখুন আমার হাতে আছে অন্নপূর্ণা যোজনায় ফর্ম। এই ফর্মটি অনেকটাই বড়, 12 পেজের আছে, যেখানে অনেকটা জটিলও আছে। এখন এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন পুরো স্টেপ বাই স্টেপ এক একটা ডিটেলসে দেখাচ্ছি। এখানে ফর্মে সবার প্রথমে বলা হয়েছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, মানে পরিবারের সমস্ত তথ্য এই ফর্মটি সংগ্রহ করবে। প্রতিটি বিভাগে স্পষ্ট ক্ষেত্র, টিক, চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক, মানে প্রত্যেকটা বিভাগ আপনাদেরকে পূরণ করতেই হবে। তো এখানে দেখুন প্রথমেই বলা আছে বিভাগ ক্ষেত্র, বিকল্প, ইনপুট এবং নির্দেশনা। প্রথমেই 1 নম্বর পয়েন্টে দেখুন পরিবারের প্রধানের নাম, মানে হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন ওনার পুরো নামটা এখানে লিখবেন। বাংলায়ও ফর্মটা ফিল আপ করতে পারেন, কিংবা যদি ইংলিশে ফিল আপ করতে চাইছেন ইংলিশের জন্য এক্সট্রা আরেকটা ফর্ম আছে, সেটা করতে পারেন। এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম লিখবেন এবং আধার কার্ড অনুযায়ী বলা হয়েছে, মানে আধার কার্ডে যে নামটা আছে তেমন ভাবে এখানে লিখতে হবে। তারপরে জন্ম তারিখ, এই জন্ম তারিখটা হেড অফ দ্য ফ্যামিলির দিতে হবে। এখানে আপনারা দিন, মাস, বছর হিসাবে, মানে কারোর যদি জন্ম হয়েছে 2000 সালে তাহলে 01/01/2000 লিখবেন। এটাই হচ্ছে মেন জিনিস, এটাকে আপনাকে ফিল আপ করতে হবে। তারপরে দেখুন বলা হয়েছে পরিবারের প্রধানের লিঙ্গ, মানে পুরুষ, মহিলা না অন্যান্য, এটা আপনাকে ঠিক করতে হবে যে হেড অফ দ্য ফ্যামিলি আছে উনি পুরুষ নাকি মহিলা। তাছাড়া পরিবারের প্রধানের আধার নম্বর, মানে যিনি হেড অফ দ্য ফ্যামিলি আছেন ওনার আধার নাম্বারটা এখানে বসাবেন। হ্যাঁ, এই যে নাম্বারগুলো বসাবেন এটা ইংলিশে বসাবেন, দিলে কি হবে যে সরকারি আধিকারিকরা আপনার ফর্মটা ভেরিফিকেশন করবে, ওনার ক্ষেত্রে অনেকটা সহজ হবে। 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, তো হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন ওনার রেশন কার্ডের আইডিটা, মানে রেশন কার্ডের নাম্বারটা এখানে বসাবেন। তাছাড়া পরিবারের সদস্য সংখ্যা, শুধুমাত্র সংখ্যা এখানে বলা হয়েছে, মানে যদি আপনাদের পরিবারে 4 জন আছেন, 5 জন আছেন, 6 জন আছেন, তো শুধু সংখ্যাটা বসাবে। ঠিকানাটা স্থায়ী ঠিকানা, মানে আপনার পার্মানেন্ট ঠিকানাটা এখানে দিতে হবে। আধার কার্ডের যে ঠিকানাটা আপনার আছে পার্মানেন্ট ঠিকানা, সেটাই এখানে আপনি দিবেন। ভিলেজ, পোস্ট, তাছাড়া আপনার পুলিশ স্টেশন, পিন নাম্বার, জেলা, এই কটা জিনিস আপনি দিবেন। তাছাড়া বলা হয়েছে যোগাযোগের নাম্বার, এখানে বলা হয়েছে বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নাম্বার, মানে আপনার যে আধার কার্ডটি যে মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক আছে সেই নাম্বারটা এখানে বসাবেন, কারণ ওই নাম্বারটা সবসময় আপনি সচল রেখেছেন। 9 নম্বর পয়েন্টে বলা হয়েছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের, মানে পরিবারের সকল সদস্যের ডিটেলস আপনাকে দিতে হবে। এখানে নির্দেশনায় বলা হয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, হ্যাঁ না, অবশ্যই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হয়েছে, তাই হ্যাঁ জায়গায় যে চেকবক্স আছেন এগুলো টিক করবেন। এবং বলেছে বয়স 5 বছরের কম হলে আধার নাম্বার চিহ্নিত করুন, মানে যদি কারোর বয়স 5 বছরের কম হয় তাহলে আধার যে নাম্বারটা সেটা চিহ্নিত করতে বলেছে। তো সবার প্রথমে পরিবারের প্রধান হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন ওনার নামটা এখানে দিবেন। এরপর আপনার পরিবারে কতজন সদস্য আছে, এখানে 1 থেকে 1, 2, 3, 4, 5, মানে 5 জন সদস্যের সমস্ত ঠিকানাগুলো এখানে দিতে পারবেন। প্রথমে আপনাকে নাম দিতে হবে, মানে সদস্যের নাম, তারপরে জন্ম তারিখটা দিবেন, সব আধার কার্ড দেখে ফিল আপ করবেন। তাছাড়া লিঙ্গটা দিবেন, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, হেড অফ দ্য ফ্যামিলি স্ত্রী হন তাহলে এখানে লিখবেন, এখানে যে স্বামী এখানে লিখবেন সম্পর্কটা, আধার নম্বরটা এখানে দিবেন। এভাবে সদস্য 1, 2, মানে উনার ছেলের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, এভাবে করে যতজন সদস্য আছে পরিবারে আপনার সমস্ত পরিবারের সদস্যের নাম দিতে হবে। এবং আশা করি আপনারা সঠিক ইনফরমেশনটা দিবেন, এখানে ভুল ইনফরমেশন দিবেন না, কারণ আপনার আধার কার্ডটা ভেরিফাই করার পরে ওনারা বুঝে যাবেন যে আপনি সঠিক ইনফরমেশন দিয়েছেন কিনা। 5 জন সদস্যের সমস্ত ডকুমেন্টসগুলো আপডেট করে নেবেন এভাবে। তারপরে 10 নম্বর পয়েন্টে দেখুন বলা হয়েছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য, যে নগদ অর্থ স্থানান্তর করা হবে সরকার থেকে, সেই অর্থ স্থানান্তর করার জন্য পরিবারের সমস্ত সদস্যের, মানে হেড অফ দ্য ফ্যামিলি নিয়ে আরো 5 জন, বাকি 6 জনের আপনাকে সমস্ত ব্যাংকের ডিটেলস দিতে হবে। তো এখানে প্রথম বলেছে হেড অফ দ্য ফ্যামিলির ব্যাংক নাম, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড, একইভাবে সদস্য সংখ্যা 1 এর ব্যাংক নেম, অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড, এভাবে 5 জন সদস্যের নাম দিবেন। এখানে সাইডে বলা হয়েছে ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন, মানে সরকার থেকে যে টাকা ছাড়া হবে সেটা ডিবিটির মাধ্যমে অ্যাকাউন্টে ঢুকবে, তাই অবশ্যই
যে অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে ওই অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো এখানে ফিল আপ করবেন। তারপর অপশনটা দেখুন 11 নম্বরে এপিক এইচওএফ মানে হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকায় অংশ নম্বর সমূহ। ভোটার কার্ড হয়ে গেছে যিনাদের, উনাদের সমস্ত ভোটার কার্ডের ইনফরমেশন দিতে হবে। প্রথমে বলা আছে এইচওএফ মানে হেড অফ দ্য ফ্যামিলির এপিক নাম্বারটা দিবেন এবং বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর। আপনি যে বিধানসভায় আপনার ভোটার কার্ডে থাকবে, যেখানে অংশ নম্বর দেখতে পাচ্ছেন 335 এবং বিধানসভা ক্ষেত্র হচ্ছে 218, ক্ষেত্র হচ্ছে আমাদের 218, অংশ নম্বর 235, এমন ভাবে আপনাদের সংখ্যাটা বসাতে হবে। তারপরে দেখুন সদস্য নম্বর 1 এর এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বারটা দিবেন, বিধানসভা ক্ষেত্র অংশ নম্বরটা দিবেন। একইভাবে 2, 3, 4, 5 জন সদস্যের ফিল আপ করবেন। 12 নম্বরে আছে বিভাগ, যেখানে আপনি কোন শ্রেণীর, এখানে নির্দেশনায় বলা হয়েছে প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণী ইডব্লিউএস শংসাপত্র, ক্রিমি লেয়ার শংসাপত্র ইত্যাদি। যদি আপনি জেনারেল কাস্টে হন ইউআরএ তাহলে আপনি ওই সবার উপরটা টিক বক্স দিবেন। যদি আপনি এসসি এসটি ওবিসি হন তাহলে সেভাবে আপনি টিক বক্স দিবেন। তারপরে দেখুন রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি সঠিক হলে টিক চিহ্ন দিবেন, এখানে টিক চিহ্ন দিতে হবে। রেশন কার্ডের ক্ষেত্রে এখানে বলা হয়েছে দেখুন প্রথমেই আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, আপনাদের সবারই ডিজিটাল রেশন কার্ড আছে, তাই হ্যাঁ বক্সে টিক চিহ্ন দিবেন। তাছাড়া যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন, আপনাদের বাড়িতে কোন কার্ড আছে, AYY না PHH, SP/H না RKSY1 RKSY2 ভর্তুকিহীন। তো আপনাদের বাড়িতে রেশন কার্ডটা দেখেই বুঝতে পারবেন যে উপরেই লেখা আছে, যেমন আমাদের PHH আছে, চেক বক্সে জাস্ট শুধু টিক দিবেন আর কিছু না। তারপরে আছে পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কিনা, মানে আপনি প্রত্যেক মাসে রেশন দোকান থেকে রেশন তোলেন কিনা সেটা বলতে হবে। আমাদের পরিবার যেমন তোলা হয় তাই হ্যাঁ বক্সে টিক চিহ্ন দিবেন। 1 নম্বর পয়েন্টটা সম্পদ মানে আপনাদের বাড়ির সম্পদ। প্রথমে বলা আছে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, মানে আপনার বাড়িতে 3টার বেশি পাকা ঘর আছে কিনা, হ্যাঁ না এখানে উত্তর দিতে হবে হ্যাঁ নাতে। পারিবারিক জমির মালিকানা, এখানে সাইডে দেখবেন নির্দেশনায় কি বলা হয়েছে, তারপর এখানে প্রশ্নের উত্তর দিবেন। রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি এবং ROR হাল নাগাদের তারিখ সহ সর্বশেষ জমি রেকর্ডের কপি। তো এখানে পারিবারিক জমির মালিকানা হ্যাঁ নাতে, যদি এই রেজিস্ট্রেশন কপি মিউটেশন কপি এই সমস্ত যদি কপি থাকে তাহলে হ্যাঁতে টিক চিহ্ন দিবেন, নাহলে নাতে টিক চিহ্ন দিবেন। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে দিতে বলেছে। তারপরে পয়েন্টে দেখুন যানবাহন, আপনি বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, যদি আপনাদের বাড়িতে 4 চাকার ভ্যান আছে তাহলে হ্যাঁ বক্সে টিক চিহ্ন দিবেন, নাতে টিক চিহ্ন দিবেন। এখানে বলেছে গাড়ি বলতে গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন এবং এখানে দেখুন যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন, মানে গাড়ি কটি আছে। এছাড়া গাড়ি রেজিস্ট্রেশন নাম্বারটাও এখানে দিতে বলেছে। পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা, আপনাদের স্বাস্থ্য বীমা আছে কিনা, আর এখানে বলেছে যদি হ্যাঁ হয় তবে সরকারি বা বেসরকারি বীমার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ সহ উল্লেখ করুন। যদি আপনি সরকারি বীমা পাচ্ছেন, স্বাস্থ্যসাথী কার্ডে বীমাটা পাচ্ছেন, তো তাহলে হ্যাঁ বক্সে টিক চিহ্ন দিয়ে আপনি স্বাস্থ্যসাথী কার্ড এখানে নিচে লিখে দিবেন, উল্লেখ করতে বলেছে। তাছাড়া হেড অফ দ্য ফ্যামিলি সরকারি নাকি বেসরকারি বীমা পান, তো সেটা টিক চিহ্ন দিতে বলেছে। বিমার অঙ্ক মানে কত টাকা পর্যন্ত আপনি বিমা পান সেটা এখানে নিচে প্রিমিয়ামের বিবরণটা দিতে বলেছে, আপনি এখানে লিখে দিবেন যে আমি সরকারি স্বাস্থ্য বিমা পাই স্বাস্থ্যসাথী কার্ডে। একইভাবে সদস্য 1, 2, 3, 4 মানে ইনারাও কোনো বিমায় অন্তর্গত কিনা বা কোনো বিমা নিয়েছেন কিনা, যদি কোনো হেলথ ইন্স্যুরেন্স নিয়েছেন তাহলে সরকারি নাকি বেসরকারি সেটা বলবেন, বিমার অঙ্কটা বলবেন মানে কত টাকা হেলথ ইন্স্যুরেন্স নিয়েছেন। একইভাবে 1, 2, 3, 4, 5টা সদস্যের সমস্ত ডিটেলস বিমার ডিটেলসগুলো ফিল আপ করবেন। ঘয়ে আয় পেশা, আয় পেশাতে বলা হয়েছে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, যদি আপনারা প্যান বা পি ট্যাক্স ইনকাম ট্যাক্স প্রদান করেন তাহলে হ্যাঁ বক্সে টিক চিহ্ন দিবেন, নাতে টিক চিহ্ন দিবেন। পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, অবশ্যই প্রত্যেকেরই প্যান কার্ড আছে, আর যেনার প্যান কার্ড নেই তাহলে না বলবেন। এখানে হ্যাঁ হয় তাহলে নাম এবং প্যান কার্ডের নাম্বারটা উল্লেখ করতে বলেছে। যদি হ্যাঁ হয় তাহলে চেকবক্সে হ্যাঁ টিক চিহ্ন দিবেন, দিয়ে হেড অফ দ্য ফ্যামিলির নাম প্যান নাম্বার দিবেন, সদস্য 1 নাম প্যান নাম্বার দিবেন, এভাবে 5 জনের দিবেন। আর না হলে এখানে নিচে না চেকবক্সে টিক দিবেন। কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান HOF মানে কি কাজ করেন পরিবারের প্রধান, এখানে বলেছে সরকারি উপযুক্ত ঘরে টিক চিহ্ন দিন, যদি থাকে অপ্রয়োজনীয় নথি ঘোষণা জমা দিন, মানে আপনাদের যদি কেউ কোনো কাজে যুক্ত আছেন তাহলে যদি সেই নথি আছে সেই নথিও জমা দিতে হবে যদি সরকারি কাজে যুক্ত আছেন। তো এখানে পরিবারের প্রধান HOF সরকারি ক্ষেত্রে নাকি বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী, তো সেটা আপনাকে বলতে হবে, কিংবা সংগঠিত ক্ষেত্রে
নিযুক্ত উদ্যোক্তা, ব্যবসায়ী, মালিক ইত্যাদি, সেখানে আপনি টিক চিহ্ন দিবেন। আংশিক সময়ে কর্মরত, পার্ট টাইম কাজ করেন, সেখানে টিক চিহ্ন দিবেন। অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, কারিগরি শিল্পী, কৃষক, কৃষকের জায়গায় টিক চিহ্ন দিবেন। যদি আপনি কৃষক হন তাহলে কৃষকের জায়গায় টিক চিহ্ন দিবেন। পরিযায়ী শ্রমিক, বেকার, অন্যান্য, যেটা আপনি সেটা টিক চিহ্ন দিবেন। অবশ্যই সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করবেন। একইভাবে হেড অফ দ্য ফ্যামিলি বললাম, একইভাবে আপনি সদস্য 1 2 3 4 5 5জন সদস্যের আছে, 5জন সদস্য কে কি করেন সমস্ত ডিটেলসটা এখানে আপনাকে দিতে হচ্ছে। 4 নম্বর অংশটা দেখুন, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা আপনাকে দিতে হবে। আপনাদের ফ্যামিলিতে 5জন সদস্য আছে, 5 জনের মধ্যে কজন শিক্ষিত কজন অশিক্ষিত, এটা আপনি এখানে সংখ্যায় আপনি চিহ্নিত করবেন। সাইডের নির্দেশনায় বলা হয়েছে পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন। মানে কত পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা আছে সেটা আপনাকে প্রদান করতে বলেছে। হেড অফ দ্য ফ্যামিলি শিক্ষিত না অশিক্ষিত, শিক্ষাগত যোগ্যতা কত দূর পর্যন্ত সেটা আপনাকে এখানে লিখিত আকারে লিখে জানাতে হবে। একইভাবে সদস্য 1 2 3 4 5 5 জনের শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত নাকি অশিক্ষিত, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এখানে মেনশন করতে হবে। 5 নম্বর পয়েন্টে দেখুন, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থায় অন্তর্গত? যদি হ্যাঁ হয় তো চেক বক্সে টিক দিবেন, আর যিনি এই পদে রয়েছেন তার সদস্য নম্বরটা এখানে দিতে হবে। আর যদি না হয় তাহলে না বক্সে টিক চিহ্ন দিবেন। মানে কেউ যদি মন্ত্রী, সাংসদ, বিধায়ক আছেন কোনো সদস্য কোনো পরিবারে, তাহলে হ্যাঁতে দিবেন, নাতে দিবেন। তারপরে 6 নম্বর পয়েন্টে দেখুন, কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? যদি আপনি সরকারি পেনশনভোগী হন তাহলে হ্যাঁতে টিক চিহ্ন দিবেন, নাতে দিবেন। আর যদি হ্যাঁ হন তাহলে আপনি তার সদস্য নম্বরটা এখানে দিতে হবে, মানে কত নম্বর সদস্য উনি। তারপরে 7 নম্বর পয়েন্টে দেখুন, কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত আছেন? যদি আপনি জিএসটি বিল পে করেন তাহলে হ্যাঁ বক্সে টিক চিহ্ন দিবেন, নাতে দিবেন। পরিবারের মোট বার্ষিক আয় কত? মানে পরিবারের সকল সদস্যের মোট বার্ষিক আয়টা কত সেটা আপনি অঙ্কে এখানে ফিল আপ করতে হবে। উমতে দেখুন অন্যান্য পরিচয় নথি, যেখানে বলেছে সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, যদি আপনারা ভিন্ন দেশ থেকে আসেন এবং সিএতে আবেদন করেছেন তাহলে এটা উনাদের জন্য, সাধারণ পশ্চিমবঙ্গের বাসীদের জন্য নয়। যারা সিএতে আবেদন করেছেন উনাদের জন্য যদি আবেদন করেন, যারা আমাদের পশ্চিমবঙ্গের বাসী প্রযোজ্য নয়তে টিক চিহ্ন দিবেন। আর যদি আবেদন করা হয়েছে তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে আপনার সদস্য 1 2 3 করে আপনার সদস্যের সমস্ত ডিটেলসগুলো এখানে দিতে হবে। যেমন ইস্যু করা হয়েছে, যদি হ্যাঁ হয় সার্টিফিকেট নাম্বারটা এখানে দিবেন। মানে যদি আপনি সিএতে আবেদন করেছেন ওখানে একটা সার্টিফিকেট দেওয়া হবে, ওই সার্টিফিকেটের নাম্বারটা আপনাকে দিতে হবে। এখানে সদস্য 1 2 3 4 5 জন সদস্য আছে। 2 নম্বর পয়েন্টে দেখুন, উয়েতে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, যদি আপনি কোনো কিষাণ ক্রেডিট কার্ড পাচ্ছেন, যেমন কিষাণ ক্রেডিট কার্ডে এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, এই সমস্ত ক্রেডিট কার্ড আছে, তাহলে পরিবারের প্রধান মানে HOF, তারপরে সদস্য 1 2 3 4 করে কিষাণ ক্রেডিট কার্ডের নাম্বারটা দিতে হবে, আইডি সংখ্যা দিতে হবে। তাছাড়া যে তারিখে ইস্যু করা হয়েছে আপনার কিষাণ ক্রেডিট কার্ডে তারিখ যে ইস্যু করা হয়েছে সেটা আপনি এখানে বিবরণ দিবেন। যদি না হয় তাহলে এগুলো ফিল আপ করার কোনো দরকার নেই। যদি SIR 2026-এ আপনার নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা? যদি আপনার নামটি SIR 2026-এ বাদ পড়ে গেছে এবং ট্রাইব্যুনালে আপনি আবেদন করেছেন তাহলে এই অংশটা আপনার জন্য। যদি আপনারা আবেদন করেননি তাহলে প্রযোজ্য নয়তে টিক চিহ্ন দিবেন। যদি হ্যাঁ হয় তাহলে মামলার বিবরণ দিতে হবে, আপনার মামলার বিবরণটা এখানে দিবেন। এভাবে 1 2 3 করে 5 জন সদস্যের সমস্ত ডিটেলস দিতে হবে যদি ওনারা এই ট্রাইব্যুনালে আবেদন করেছেন। চয়েতে দেখুন সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, যেখানে বিদ্যালয়ের অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। যদি আপনাদের বাড়িতে কোনো শিশু বিদ্যালয়ে অধ্যয়ন করছেন মানে বিদ্যালয়ে পড়াশোনা করছে, শিশু সদস্য 1 হলে 1, শিশুর নামটা দিবেন, শ্রেণী, বিদ্যালয়ের নাম, ধরন, সরকারি নাকি বেসরকারি স্কুলে পড়াশোনা করছে সেটা এখানে আপনি চিহ্নিত করে দিবেন। এভাবে 1 2 3 4 4 জন শিশুর এখানে বিবরণ আপনি দিতে পারবেন। তাছাড়া শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, আপনাদের শিশু কি টিকাকরণ করছে তাহলে শিশু সদস্য হ্যাঁ হলে হ্যাঁতে করবেন, টিকাকরণ করা হয়নি তাহলে এই চেকবক্সে টিক করবেন। একইভাবে শিশু সদস্য 1 2 3 4 জন শিশুর এখানে টিকাকরণ হ্যাঁ না এখানে আপনি বিবরণটা দিবেন। 6-এ দেখুন সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, আপনি কি কোনো সরকারি প্রকল্প সুবিধা বা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? যদি আপনি সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাহলে হ্যাঁ বক্সে টিক চিহ্ন দিবেন, না হলে না বক্সে টিক চিহ্ন দিবেন। যদি হ্যাঁ হয় তাহলে প্রকল্পের নাম উল্লেখ করুন। প্রকল্প 1 2 3 4 করে 5 পর্যন্ত আছে। ধরুন আপনি PM কিষাণ পাচ্ছেন, ডিবিটির মাধ্যমে পান সেখানে, তো এখানে হ্যাঁতে টিক চিহ্ন দিয়ে আপনি প্রকল্পটা লিখবেন PM কিষাণ। এভাবে সদস্য 1 2 3 4 মানে যদি 4 জন সদস্য আপনাদের বাড়িতে
কোনো সরকারি প্রকল্প পেয়ে থাকে তাহলে ওই প্রকল্পটা যদি পায় তাহলে হ্যাঁ বক্সে টিক চিহ্ন দিয়ে প্রকল্পের নামটা উল্লেখ করতে হবে। এখানে 5 জন সদস্য প্রকল্প যদি পায় তাহলে সেই 5 জন সদস্য দেওয়া আছে। লাস্ট স্টেপ হচ্ছে বাদ দেওয়া হলে কারণ, যদি আপনার নামটিকে বাদ দেওয়া হয় অন্নপূর্ণা যোজনায় অফিসার কর্তৃক পূরণীয়, মানে অফিসাররা পূরণ করবেন এবং কেন অফিসাররা আপনার নামটিকে অন্নপূর্ণা যোজনা থেকে বাদ দিলেন সেটা ওনারা এখানে কারণটা লিখে দিবেন। বর্গজতে দেখুন ঘোষণা ও সম্মতি। আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। মানে আপনাকে অবশ্যই সঠিক তথ্য দিতে হবে, যদি ভুল তথ্য দেন তাহলে আপনি ওই প্রকল্প থেকে বঞ্চিত হবেন। এখানে আপনি সম্মত, এই যে ঘোষণাটায় সম্মত আপনি, তাই এখানে চেকবক্সে টিক দিয়ে আপনি এখানে স্বাক্ষর করবেন। দেখুন দ্রষ্টব্যতে বলা হয়েছে পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। যদি ধরুন আপনাদের পরিবারে পৃথক হয়ে গেছে, দুজন ভাই পৃথক হয়ে গেছে, তাহলে দুজন ভাইয়ের জন্য আলাদা আলাদা ফর্ম পূরণ করতে হবে। যদি আপনি একই ঘরে থাকেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন তাহলে আপনার ক্ষেত্রে এই একটাই ফর্ম ফিল আপ করলেই হবে। এন্ড অফ ফর্ম এই পর্যন্ত আপনাদের ফিল আপ করতে হবে। নিচের যে অংশটা এটা শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, সরকারি আধিকারিকরা এটা ফিল আপ করবেন, এটা কিছুই করতে হবে না। এই ফর্মটা ফিল আপ করে আপনারা অফলাইনে বিডিও অফিসে কিংবা এসডি অফিসে কিংবা ডিএম অফিসেও জমা দিতে পারবেন। মানে আপনাদের সবাইকে লক্ষ্মী ভান্ডার প্রকল্প থেকে স্থানান্তরিত করে অন্নপূর্ণা যোজনায় নিয়ে যেতে চাইছে, তাই আপনাদের সবাইকে এই ফর্মটিকে ফিল আপ করতে হবে। আশা করি পুরো ফর্মটা কিভাবে ফিল আপ করবেন আপনারা বুঝে নিয়েছেন। নতুবা আপনারা অন্নপূর্ণা যোজনায় ফর্ম ফিল আপ করা অনলাইনেও অপশন ছাড়বে সরকার, তো আপনারা অবশ্যই অনলাইনেও ফিল আপ করে জমা দিতে পারেন। কারণ অনলাইনে জমা দিলে কি হবে, আপনার ফর্মটা আপনি সমস্ত কিছু ডিটেলস ফিল আপ করে দিয়ে দিয়েছেন, সেখানে অনলাইনে সরকারি আধিকারিকরা ভেরিফিকেশন করতে ওনাদের সহজ হবে। নতুবা কি হবে, অফলাইনে জমা দিলে সমস্ত ডেটাটা সরকারি আধিকারিকরা আবার সেই ওয়েবসাইটে তুলবেন, সেখানে ডেটা মিসম্যাচ হওয়ার সম্ভাবনা থাকে। তো তাই অবশ্যই আমি আপনাদের বলবো অনলাইনে বেরোলে অনলাইনে অবশ্যই ফর্মটা ফিল আপ করে আপনারা সাবমিট করুন। বাকি অনলাইনেও ফিল আপ করলে এই ফর্মটাকেই আপনাকে ফিল আপ করতে হবে। আপনারা ভিডিওটা দেখে ভালো করে বুঝে নিয়েছেন যে কিভাবে আমি অনলাইনেও ফিল আপ করলে প্রত্যেকটা অংশে কি লিখবো, কিভাবে পূরণ করব। আশা করি ভিডিওটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।